ফর্মার ন্যাশনাল প্লেয়ার যারা আছেন তাদেরকে কোচিং ম্যানেজমেন্ট টিমে ইনক্লুড করা। সেখানে থাকবেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও নিয়মিত খেলছিলেন ঘরোয়া ক্রিকেট। সেই মাহমুদুল্লাহ রিয়াদ এবার অন্য ভূমিকায়, যদিও এখনও অবসরে যাননি রিয়াদ, তবুও এবার নতুন ভূমিকায় থাকছেন তিনি। অনূর্ধ্ব-19 দলের মেন্টর অথবা পরামর্শক হিসেবে বিসিবি নিয়োগ করেছে মাহমুদুল্লাহ রিয়াদকে। শুধু অনূর্ধ্ব-19 দলই নয়, মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যাবে ডেভেলপমেন্ট পর্যায়ের বিভিন্ন দলের মেন্টর হিসেবে। সেই ভূমিকাতেই পারফরমেন্স ইউনিটের সাথেও অস্ট্রেলিয়া সফরে তাকেও রাখতে চায় বিসিবি। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাস করা সাবেক ওপেনার ইমরুল কায়েসকেও সেই সিরিজে কোচিং প্যানেলে কাজে লাগাতে চায় বিসিবি। এছাড়া যুব দলের জন্য নতুন কোচও ঠিক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক হান্নান সরকার অনূর্ধ্ব-19 দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন। অবশ্য ক্লাব ক্রিকেটে কোচিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন হান্নান সরকার। বিসিবি জানিয়েছে অনূর্ধ্ব-19 দলের খেলা থাকাকালে যুব দলের সাথে কাজ করতে হবে হান্নান সরকারকে। আর বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তির আওতায় থাকা কোচরা কাজ করতে পারবেন ডিপিএল ও বিপিএল এর যে কোনো একটিতে। হান্নান সরকার এ বিষয়ে জানান, আসলে স্বপ্ন তো কোচিং এ থাকার অনেক আগে থেকেই ছিল, মানে সিলেক্টর হওয়ার আগেও কোচিং এ ছিলাম। আপনারা হয়তো জানেন যে আমি 2011-তে খেলা ছাড়ার পরও 3 বছর প্রিমিয়ার লিগে কোচিং করেছি, ন্যাশনাল লিগে ফার্স্ট ক্লাসে হেড কোচ ছিলাম, তারপরে সিলেকশনে আসা। 9 বছর জার্নি শেষ করে যখন অপরচুনিটি আসলো, স্পেশালি আমাদের ক্রিকেট বোর্ড যখন দেশি কোচদের প্রায়োরিটি দিচ্ছে বা প্রমোট করছে, সেখান থেকে আমার এই স্বপ্নটা আবার নতুন করে জাগে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।